একটা চমক আছে, সেটা হলো যে আমরা ধরে নিই যে আমাদের 21 জন যে ক্যান্ডিডেট, 21 জনের ভিতর আমরা 10 থেকে 11 জন একেবারে জেনারেশনের এবং জেএনজি যেটাকে বলছি আমরা, এই টাইপের রাখা হয়েছে। সিনিয়রদের এবং জুনিয়রদের মিলিয়ে কিন্তু মানে বিষয়টা এরকম নবীন প্রবীণ জি সমন্বয় করে হ্যাঁ, মানে দুটোকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এটা আমাদের একটা আলাদা প্ল্যান ছিল। আমি ধরেন কিছুদিন আগেই আমি বাপ্পারাজ ভাইয়ের ইন্টারভিউ করেছিলাম। উনি সভাপতি পদে নির্বাচন করার কথা ছিল সেই সময় ইন্টারভিউ করা, তো ওনাকে আমি একই প্রশ্ন করেছিলাম। তো উনি বলল যে শিল্পী সমিতির মানে এখন আগের অবস্থানে নেই, নোংরামি বা কাদা চলাচল অনেক বেশি, যে কারণে যাকেই মানে চমকের জন্য হেভিওয়েট শিল্পী যারা আছেন তাদেরকে প্রপোজাল দিলে তারা তখন করতে রাজি হয় না এই নোংরামির কারণে। আপনারা এই ধরনের সমস্যায় পড়ছেন কিনা? না, আমার কাছে মনে হয় না। আসলে সব কিছু মিলে আমরা যে যেমন কাদা চোরাচুরির কথা বলছি, আসলে সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে মানে প্রপার গার্জিয়ান, প্রপার যোগ্য ব্যক্তি, সেটা শিল্পী সমিতি বলে আর পুরো ইন্ডাস্ট্রি বলি, এই জিনিসের একটু অভাব। যারা গার্জিয়ান যোগ্য তারা এইভাবে, বাপ্পা ভাইরা তারা এইভাবে সরে থাকতে চান, এটা উচিত না। মানে বিষয়টা বলতে চাচ্ছেন এরকম যে বাপ্পারাজ ভাইদের মতো লোকই ইন্ডাস্ট্রিতে দরকার, বাট আসলে কোনো না কোনো কারণে সরে যায়। হ্যাঁ, ওনারা কোনো না কোনো কারণে সরে যান, মানে অজুহাতে সরে যান, এটা উচিত মানে এটা কি এরকম যে তার সরে যাওয়ার কারণ হচ্ছে এই নোংরামির কারণে? সেই না, নোংরামি বলতে এখানে আমি একটা কথা বলি, নোংরামি শব্দটা কখন আসবে? যখন গার্জিয়ানহীন হবে। ঠিক আছে, প্রপার গার্জিয়ান যদি তাকে, নোংরামি শব্দ এখানে প্রশ্রয় পাবে না। এখানে গার্জিয়ানরা সরে আছেন। এখন আমরা যারা নতুন, আমরা কি ওনাদের সম্মান করে আনতে পারছি না? বা ওনারা কি আসলে গার্জিয়ানের জায়গা থেকে, ওনারা যদি ভাই, বড় ভাই বা বাবার হয়, তাহলে ওনারা কি আমাদের মানে সন্তানদেরকে কি এভাবেই ছেড়ে দিচ্ছে মাঠে? জায়গাটাকে কি এভাবে ছেড়ে দিচ্ছে, নাকি ওনারা দায়িত্ব নেবেন? ওনার দায়িত্বের জায়গা থেকে আমার কাছে মনে হয়, বাপ্পা ভাইকে শুধু না, যারা সিনিয়র, আমার কাছে মনে হয় দায়িত্বের জায়গা থেকে ওনারা অবহেলা করেন, ওনারা নিজেদেরকে সরিয়ে রাখেন। মানে সিনিয়র শিল্পী যারা, জি, ওনারা চাইলেই কিন্তু এটা কিছুই না, নোংরামি, ওইনামিশন, এগুলা কোনো কিছুই না। ওনারা যদি চায়, আমি একটু বলি, বাপ্পা ভাইদেরই তো, রাজ্জাক আঙ্কেলের যেহেতু পরিচয় দেওয়ার তো কিছু নাই, ইন্ডাস্ট্রির বাবা মাই তো সব কিছুই, তো বাপ্পা ভাইদের তো এটা ঘর বাড়ি হওয়ার কথা। এই ইন্ডাস্ট্রির একদম এই ভিটা মাটির তারা মালিক, তো এই ভিটা মাটিটা তো তারা রক্ষা করবে না। এখন সেই ভিটা মাটির মালিক যে সম্মানটা আপনি দিচ্ছেন, তো সেই সম্মানের জায়গায় এসে ওনারা যদি কোনো কন্ট্রোভার্সির মধ্যে পড়ে, তো এই সময় এসে সেটা তো তারা চাইবে না। না, সেটা ঠিক। এটা আসলে স্টেপ বাই স্টেপ হয়েছে, সরে থাকার কারণে হয়েছে যে আমি একদম সরে আবার হঠাৎ করে আসছি, সরে বছর, হ্যাঁ, সেটা আসলে একদিনে হয়েছে তা না। এই কথাবার্তাগুলো কখন আসার সুযোগ হয়েছে? যখন কিনা আমি জায়গাটা, আমার ঘর বাড়িতে যদি ডাকাত ঢুকে, তা আমি যদি ওই ডাকাতকে বের করার একদিন না হয় আমাকে আক্রমণ করেছে, এরপর তো আমি প্রশাসনের সহযোগিতা নেবো, আত্মীয় স্বজনের সহযোগিতা নেবো, পাড়ার সহযোগিতা নেবো, তার নাকি আমি জায়গাটা ছেড়ে দিয়ে, ভিটা বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব? আমি ধরে নিলাম এফডিসিতে ডাকাত ঢুকেছে, তো ডাকাতগুলো বের করতে হবে না? আচ্ছা, তারা চলে যাচ্ছে, তারা ছেড়ে দিয়ে আমার বাবার ভিটা মাটি, আমাদের ভিটা মাটি খাগগা, ওখানে এখন আর আমরা যাবো না, এইটা তো হয় না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।